দাঁড়াও 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 না কি রে ব্যস্ত সময় রাস্তার মাঝখানে ব্যারিকেড বুঝলাম না। আমার কথা ছিল কিন্তু পিছনে ওটা কোন জন্তু? জন্তু? I am not animal. No 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 no. I am Dubai ka বাচ্চা। তুমি কি এর কি মারো? হ্যাঁ এই মাঝ রাস্তায় দাঁড়ায় বলে সে আমার বন্ধু দুবাইতে আছে, দুবাইয়ের বাচ্চা। এই কুলাকুলি করো। এই দাও দাও। তুমি কুলাকুলি করা সিস্টেম বোঝো? দুবাইয়ের সিস্টেম মনে আগে দেখে শিখতে হবে, তারপরে কুলাকুলি করতে হবে। এইভাবে কুলাকুলি করতে হবে। এই অনেক হয়েছে, সাইডে যাই কথা কও। চলো কি কি সমস্যা কি তুমি কও দি। তুমি যে আমার ছেলের চাকরির জন্য 3 লাখ টাকা নিলে, তার জন্য আমি দাঁড় করালাম, তার কি করলে? তুমি কি ফাঁসা আমারও? আমি কি ফিরি লোক? আমি কি কাজ না করে বেড়াই? এখনো যাচ্ছি আমরা দুই বন্ধু ডিসি অফিসে, আমাকে আবার একটা রয়েছে মিটিং আছে। এই বন্ধুর কি জন্য নিয়ে আইছে? আমি সে 200 ভিসা নিয়ে আসে দুবাইতে, শুধুমাত্র এলাকার ছেলে বেলে গেছে 200 ভিসা, এলাকার ছেলে বেলে গেছে চাকরি দেওয়ার জন্য। একটি মাত্রা হয় তাহলে কি আমার ছেলের চাকরিটা হচ্ছে? আল হাবিবি কুচু মাছা। ও বন্ধু ওর ওই চাকরির জন্য আমার টাকা দিছিল, আগে এই বিদেশের ব্যাপারটা দেয়নি, তারপর ওর ছেলের চাকরি, তোমার ছেলের চাকরি আমি রেডি করেই রেখেছি। তোমার ওই চিন্তা করা লাগবে না, সামনের সপ্তাহে জয়েন। তুমি তোমার ছেলেরে বলে দেবো যাও। সত্যি আমার ছেলে চাকরি পাই না? পাকা মানে এইরাম ফাঁকাইছি রোয়াস ভাইয়া মারতেছে, তলে টিড়ে ভাতা লাগ দিবা। ছেলেটা তো ডিফেন্সের চাকরি হবার খুব শখ, তা পুলিশই হয়েছে নাকি বিডিআর হয়েছে? পেটে জোটে না বাত, আমার বিরাষ্টে মাঝে দাঁত। দারোয়ানের চাকরি হয়েছে তোমার সোয়ালে, বুঝতে পারছো? ছেলের ইচ্ছে ছিল বন্দুক হাতে নিয়ে দেশের সেবা করবে, দারোয়ানের চাকরি করলে কি হয়? ও বন্দুকের কথা আমার মাথায় আছে। ব্যাংকের দারোয়ান ও কি আর যাটা হাতে নিয়ে দাঁড়ায়? ব্যাংকের দারোয়ান হাতেও বন্দুক থাকে। কোনে ব্যাংকের দারোয়ানি, কোন পুলিশের চাকরি। এই জন্যই বাঙালির উন্নতি, তাই না? এই অশিক্ষিত মূর্খ লোকজনে বুঝবে কে রে? তোমরা বোঝো না কিছু, আর ওই ইসিরি কাউ লিসু। ওরে দেশ চালাতে পুলিশ লাগে না টাহা লাগে? টাকা লাগে। তোমার সাওয়াল সেই টাহার খনি ভাড়া দিতে পাঠাচ্ছে। যাক, আমার ছেলের চাকরিটা তো হয়েছে, এইবার আমার ভাইয়ের বিদেশ যাবার, এই ভাইকে দিয়ে আপনি একটু বন্দোবস্তটা করে দিন। লাখু পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখবানি। তুমি একটা কাজ করে নে, সন্ধ্যের সময় 1,00,000 টাকা নিয়ে বাড়ির ঘরে চলে আসো। ও বিদেশ যাওয়ার ব্যাপার, ওটা আমরা দিয়ে দেবেন। যাও। 50,000 থেকে কম দিলি হয় না? লাখু পাচ্ছি। এই ওই না তো কি হবে না, কি আছে হবে না, কোনো কারণ আছে? তো একটা কাজ করে নে, বিমানের বদলে পরিবর্তন ব্যানে উঠে চলে গেলি, হয়ে গেল দুবাই। না না দাদা, 50,000 টাকা কম টম না, 2 লাখ টাকা আমি ম্যানেজ করবানি। ও অরিবদর ভ্যানে টনে উঠে যাবে না, ও ব্যবস্থা করে নেন। হ্যাঁ দেখবানি, তা সব তুঝে খেয়ে দেবো। আচ্ছা দেখবানি। ঠিক আছে ভাই, আমি তাহলে গেলাম, ব্যবস্থা করে নে। ব্যবস্থা তো করবানি, সব তুঝে খেয়ে দেবো। কুচু মাছ। তোরা কতক্ষণ ধরে এখানে বসে আছিস? সে বেটারা আসতে যাই তো আসলো না। আরে বিদেশ যেতে গেলে একটু ধৈর্য ধরা লাগে, একটু সময়ের ব্যাপার আছে। তোরা কিরা কোন দেশে যাচ্ছিস? হ্যাঁ, আমি তো সৌদি আরব যাবো, বয়স হয়ে গেছে, ওয়ার্ক কাজ করবো, সেই জন্য সৌদি আরব যাবো। চাচা আমার তো মেলা দিনের শখ, আমি মালয়েশিয়া যাব। আমি তো আমেরিকায় যাব, কিন্তু টাকা একটু বেশি লাগতেছে। তোকে যা আনতে গেলাম সব ঠিকঠাক মতো আনিস তো? স্যার আমি তো সৌদি আরব যাবো, 50,000 টাকা কম নিলে হয় না? স্যার আমারও কিছু টাকা কম আছে, আমারও কিছু টাকা কম নিতে হবে। আমার ফেলাইনের সিট দেওয়া লাগবে না, মান্দুর দিলে হবে না, আমি মান্দুর বসে বসে যাবানি। 5,000 টাকা কম নিয়ে না। তুমি পাগল নাই মিয়া? ফেলে না কেউ কোনোদিন মান্দুরি বসে যায়? দাঁত একটু কুমায় কেলাই, এ তো আর বাবু জামাই নসিমন না যে পয়সা গেলাম 30টা, দাঁড়ায় গেলাম 20টা। শোনো, দেশের পরিস্থিতি ভালো না, নানান লোকে নানান রকম কথা বলতেছে, বলতে পারে এরা সিটার বাটপার, এর কাছে টাকা পয়সা দিয়ে না। কারো কথায় কান দিলে কিন্তু তোমাকে আর বিদেশ খেলাতে হবে না, কারো কথায় কান দেওয়া যাবে না।
টাকা পয়সা যা আনছো তাড়াতাড়ি চুবিসারে মেরে দাও, আমরা নিয়ে টিয়ে সিস্টেম করে ফেলাই। এই যে আমার দোস্ত দুবাইতে আছে, সবার জন্যই ভিসা নিয়ে চলে আসে, কোনো সমস্যা নেই। এই সেই বিশ্ব সিটার জগদীশ না, এ আবার এলাকা কবে আসলো? আর সাথে কে? এ তো এলাকা শেষ করে দেবে বাটপার। তো এলাকার লোকজন সচেতন করা দরকার। কি ব্যাপার দাদা, খুশি খুশি লাগতেছে, ভিলেন আসি দেখছো, ব্যাপার ডাকি? বাড়ি জন্ম ভরা তো দিয়ে গেল যে ছেলে মেয়ের ঠেঙা হয়ে গেলে মাস্টারিগিরি করলে কিচ্ছু করতে পারলে না। আমার ছেলেটার চাকরি হয়েছে, আমার ভাইয়ের বিদেশ যাওয়ার জন্য বন্দোবস্ত হচ্ছে, তাই মনটা একটু উৎফুল্ল লাগছে। তোমার ছেলে তো 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে পাশ করতে পারে, তুমি কার কাছে টাকা দিচ্ছ চাকরির জন্য? জগদীশ তো আমার ছেলের চাকরি দিচ্ছে, আর আমার ভাইয়ের বিদেশে যাবার বন্দোবস্ত করছে। কি ওই বিশ্ব সিটার জগদীশের কাছে টাকা দিচ্ছ? লোক আর পাওনি, টাকা সব কটা যাবে না, চল ভাবানে কিনা সেইটা দেখো। তোমার নিজের উন্নতি হয় না, আর তুমি আমারে ক্ষতি আছো। আমার ছেলের জন্য টাকা পয়সা যা দিচ্ছি ও আমি বুঝবানি, ও দেখবানি, আমি তোমার নিজের সরকার তেল দাও। ভালো কথা করছি, গায়ে বাদ দিচ্ছে না, যখন টাকাটা মাছ যাবে না বুঝবানে, টাকাটা পারলেই ফেরত নিয়ে আসো। হ্যাঁ, তাহলে আপনি কোন দেশে যাচ্ছেন? সৌদি আরব। কাকা, এলাকায় যে বিশ্ব বাটপার জগদীশ আছে, এই ব্যাপারটা কি জানো? জানি কই, ও তো ভালো লোক। ও ভালো লোক? ওর মতো বাটপার আর কেউ আছে? ওর কাছে কি টাকা পয়সা টয়সা দিচ্ছেন নাকি বিদেশে যাওয়ার জন্য? ও তো নারী শিশু সব পাচার করে দে, আপনাকেও পাচার করে দেবে না, বুঝতে পারবেন না। না না ভাই, এটা তো তোমার ভুল হচ্ছে। না না, ভুল হচ্ছে। কাকা ও ভালো লোক কিনা সেটা বলার দরকার নেই, যদি টাকা দিয়ে থাকো টাকাটা ফেরত নেওয়ার চেষ্টা করো। টাকাটা যদি ফেরত না নাও, টাকাও যাবে, জীবনটাও যাবে, বিপদে পড়ে যাবে। মানুষের ভালো কেউ দেখতে পারে না। হয় না, এলাকার লোকজনের তো সচেতন করা দরকার, না হলে তো লোকজনগুলো বিপদে পড়ে যাবে। ওসি স্যারকে এখনই জানাতে হবে যেন কোনো স্টেপ নেয়। স্যারকে একটা কল দেওয়ার দরকার। হ্যালো ওসি স্যার। হ্যাঁ বলো, শুনছি। স্যার, আমাদের এলাকায় তো সে বিশ্ব বাটপার জগদীশ আবার ফিরে আসছে, এলাকার লোকজনরা তো বিপদে ফেলে দিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে, লোকজন বিদেশে পাঠাবে বলে টাকা পয়সা নিয়ে একদম এলাকা শেষ করে দিচ্ছে। আপনি যদি এখন কোনো ব্যবস্থা না নেন, এ তো আগে একবার ঝামেলা করেছে, আপনি কিছু করতে পারেননি, এবার যদি না নেন তাই এলাকাটা একদম শেষ করে দিয়ে চলে যাবে এলো। তুমি অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার ফোর্স নিয়ে তোমার কাছে অতি দ্রুতই পৌঁছে যাচ্ছি। আচ্ছা স্যার, আপনি একটু তাড়াতাড়ি ব্যবস্থা নেন, না হলে এলাকার এই যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। আমি ওসি দেবেন ঘোষ, চা দিয়ে খাই বিস্কুট আর টোস্ট। আমি যাকে ধরি না তাকে দেই 5000 ভোল্টের ডোজ। এই কনস্টেবল কালীপদ, কোথায় তুই? এই থাকো কোথায়? এলাকার পরিবেশ পরিস্থিতি ভালো না, তোমাকে খুঁজে পাওয়া যায় না। আপনি হাত দিয়ে গেলাম না, এই পেট পচা কনস্টেবল নিয়ে আমার গোয়া মারা গেল, একদম শেষ হয়ে গেলাম। এই কনস্টেবল, কনস্টেবল, এদিকে আয়। আমাদের এক্ষুনি ধাইগার মরে যেতে হবে। ওই দুই হারামজাদাকে আমাদের আজকে যেভাবেই হোক অ্যারেস্ট করতেই হবে, কারণ সমাজের ব্যাপার, সমাজের মান সম্মান থাকছে না, যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যেভাবেই হোক ওই দুই কালকে আমরা ধরবই। এই তোমাদের যা আনতে বলিলাম সবকিছু ঠিকঠাক মতো নিয়েছো তো? আল হাবিবি ইয়ামিলুল ওয়াকাপাস্তি কি কুকসা সার কি কয়? শট পয়সা পেট জবস্তি জানিবা। টাকা কটা আগে নিয়ে নই, তারপরে তুই বাতলা মানে। সরি সরি। এই তোকে কি কি আনতে কইলাম, দে সব বার কর, বার কর। টাকাগুলো এনেছো? দাও। এই তোর মাথা হেলমেট কেন? বিদেশ যাচ্ছি, ফেলেনে যদি পড়ে মরে যায় তার জন্য সেফটির ব্যবস্থা করা হয়েছে। শোনো সবাই কান খুলে একটা কথা শুনে রাখো,
ঠিক সন্ধ্যের সময় ওই তে মাতার ফাঁকা ব্রিজের ওই জায়গায় সবাই চলে আসবা, আর কিছু মেয়ে ছেলেও আসবে না, তাকে নিয়ে আসবা। খবরদার খবরদার, এলাকার একটা লোকও যেন জানতে না পারে এলাকায় কিন্তু পুলিশ ঢুকেছে, আমরা সংবাদ পাইছি। খুব সাবধান আসবা সবাই। কালীপদ, আমার কাছে মনে হচ্ছে এরাই সেই বিদেশ যাচ্ছে। এদের গতিবিধির উপরে আমাদের লক্ষ্য রাখতে হবে। কালীপদ কই, এদিকে আয়। এরাই মনে হচ্ছে যেন একটা চক্রান্ত তৈরি করেছে। এদেরকে আজকে যেভাবেই হোক আমাদের অ্যারেস্ট করতেই হবে, নজরদারিতে রাখতে হবে। শোন কালীপদ, তেমাথার ওই ব্রিজ, ওটা খুব একটা খারাপ পয়েন্ট, ওইখানে সমস্ত লেনদেন হয়। আজকেই আমাদের ওই পয়েন্টটাকে যেভাবেই হোক অ্যাটাক দিতেই হবে, বুঝেছিস? চলো কালীপদ, এই মুহূর্তে। বাড়ি কিরাম দিলাম দাদা, তুমি তো লুল, তুমি এই কঠিন কঠিন ভাষা শিখলে কোন বাড়ি? আমি কি আজকের মাল? অত বোঝা তো অত সোজা না দাদা, তুমি মালকান কিন্তু কড়া। এই যে টাকা পাবলিকের তা মারিয়ে দিলাম এই আনন্দে, তোমার ওই বিদেশি ওই সাতশঙ্ক নৃত্যের সাথে একটা রিলস না বানালে তো হয় না। তা তো অবশ্যই হবে, চলো চলো। আরে কাজে গেছে কি আছে? কি জন্য পুলিশ? পুলিশ খুব ভালো পুলিশ। আজকে পাইছি, আর যাবি কোথায়? হ্যাঁ, মেলা চক্রান্ত করেছিস, আজকে আর মাপ নেই। এই কালীপদ বান, এইগুলো বান, আজকে আর কোনো ছাড় নেই। বান্ডেল বান্ডেল, আগে কথা না বলে এদেরকে ধরেন, এদেরকে ধরেন। এদের আজকে একটা ব্যবস্থা করবই। পাল্লায় তো পড়িনি অচির পাল্লায়। আমি অচি দেবেন ঘোষ, চা দিয়ে খাই বিস্কুট আর টোস্ট। আমার সাথে ভাজবি? আমি যাকে ধরি তাকে 5000 ভোল্টেজ ডোজ মারি। এই এই তুই সে জগদীশ না, সেই বিশ্ব বাটফাটটা? এটা তো বুঝলাম। আর তোর বাড়ি কোথায়? তোর তো চিনলাম না। এই তুই কোথা থেকে আগমন? তুই না কাম ফ্রম দুবাই বললি? ওরে আমার বাড়ি কাঁচাপাড়া, মেড ইন কাঁচনাপাড়া। ও চিটার, চিটারি করো? হ্যাঁ, দুবাইয়ের লোক সাজো। সাধারণ জনগণের উদ্দেশ্যে আমি দুটো কথা বলি। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন, আপনারা কি জানেন বাংলাদেশে অনেক অবৈধ চক্র রয়েছে? তারা এরকম এই দুই বাটপারের মতো এরকম অসংখ্য বাটপার রয়েছে দেশে। তারা বিভিন্ন সাধারণ জনগণকে ধোঁকা দিয়ে তাদের মালামালগুলো সব হাতিয়ে নিচ্ছে। তাই বিদেশ যাওয়ার আগে আপনারা সবসময় সচেতন থাকবেন যে আমরা সঠিক লোকের হাতে টাকাগুলো পৌঁছে দিচ্ছে কিনা। যদি না দেন তাহলে অবস্থা এদের মতোই হবে। কোনো নিবন্ধিত প্রতিষ্ঠানের লোক ব্যতীত এই চাকরি বা বিদেশ যাওয়ার জন্য আপনারা কোনো টাকা পয়সা দেবেন না। এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ। আমরা এই ভিডিওতে আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য একটি কৌশল বা একটি নাটক বা একটি ফানি ভিডিও, যাই বলেন না কেন, সেটা তৈরি করেছি। এখন আপনাদের এই ভিডিও কেমন লেগেছে সেটা আমাদের কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর পরবর্তীতে আপনারা কোন ধরনের নাটক দেখতে চান সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।